তাহলে দেখলে নি আমি কিভাবে আজকে রান্নাটা করলাম। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চা বয়স্ক সবাই পেট ভরে ভাত খেতে পারবে। অবশ্যই এইভাবে একবার রান্না করে খাওয়ার অনুরোধ করবো। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি শুরু করছি। আজকে আমি এই কুলেখাড়া শাক দিয়ে রুই মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আপনারা কুলেখাড়া শাক খেতে চাইলে কিন্তু খেতে পারেন না। অনেকেই শাক সেদ্ধ করে জলটা খায়, শাকটা ফেলে দেয়। কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করব খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা কম বেশি সবাই জানেন এই শাকে কত উপকার আছে। স্বাস্থ্যকর একটা শাক। এই শাকটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন। আমাকে ডাক্তারবাবু বলেছিলেন এই শাকটা খাওয়ার কথা। তো আপনাদের ক্যামেরাম্যান দাদা বাজার থেকে এই শাকটা কিনে এনে এখানে লাগিয়েছে। আর দেখুন কতটা পুরো জায়গা ভরে গেছে। বর্ষার সময় তো আরো খুব ভালো হয়। সাথে সাথে পুকুরের ধার, তো ওই জন্য শাকটা সবসময় 12 মাসে এরকমই থাকে। আর আপনারা জানেনই এই শাক দিয়ে কিন্তু এই শাকের একটা সিরাপও হয়, যেটার নাম হচ্ছে কুলেখাড়া সিরাপ। ডাক্তারবাবুরা লিখে থাকেন ওটা প্রেসক্রিপশনে। আমি এই শাকটা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি এখান থেকে কিছু শাক তুলে নেব। শাকগুলোতে এখন একটু কাটা হয়েছে, কিন্তু বর্ষার টাইমে কিন্তু এই শাকগুলো একদম কচি থাকে, এখনো কচি হয়েছে। এই যে দেখুন কতটা জ্বালা। হয়ে গেছে, আমার অনেকগুলো শাক তুলে নিয়েছি, এগুলোই হয়ে যাবে। এবার যাবো রান্নাঘরে। বাজার থেকে রুই মাছ এনেছে, কেটে এনেছে। এই মাছটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর খুব ঠান্ডা পড়ে গেছে, চারিদিকে কুয়াশায় ভরে গেছে একদম। আপনারা দেখে বুঝতেই পারছেন খুব ঠান্ডা পড়ে গেছে। এই যে মাছটা দিয়ে এই শাকটা রান্না করবো আজকে। প্লিজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। এবার শাকগুলো আমি বেছে নেব, অনেক সময় কাটা থাকে। এভাবে আমি সব শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। শাক মাছ সব আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে দেবো। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেব। এবার আমি শুকনো কড়াই একটু জিরে ভেজে নেব। জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঢেলে নেব। এবার আমি মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটা গরম হতে থাক, মাছে লবণ হলুদ মেখে নেব। মাছে লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মাছটা মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছটা আমার এদিকে ভাজা হতে থাক। রান্নাটার জন্য মশলাটুকু আমি ভেজে রাখা শুকনো জিরেটা বেটে নেব। ভাজা জিরে দিয়ে এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই ভাজা জিরেটা। আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার তুলে নেব। মাছটা উল্টে দেব। এবার আমি এক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে রান্নাতে আমি খুব বেশি মশলা দেবো না, এই মশলা দিয়েই রান্না করব।
এখন পাটাটা আমি তুলে রাখবো। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার একই তেলে আমি জিরে ফোড়ন দেব, আর দেব আদা আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব হালকা করে, লঙ্কার কাঁচা গন্ধটা দেওয়ার জন্য। এবার আমি আগে থেকে একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছি, চোখা ছাড়িয়ে সেটা দেবো, হাত দিয়ে ম্যাশ করে দেবো এইভাবে। আলুটা আমি ভালো করে ওলট পালট করে একটু ভাজা ভাজা করে নেবো, নাড়াচাড়া করে নেবো এইভাবে। এবার দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর অল্প একটু জল দেবো। এবার ভালো করে আমি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দেবো। আর একটু জল দেব। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। সব ফুলগুলো কিন্তু পটকা ফুল হয়ে গেল। লঙ্কার গাছে দেখো কত এক জায়গায় ফুল ফুটছে, পোকা ধরে কিন্তু লঙ্কা দিয়ে দিয়ে যায়। ঝোলটা আমার ভালো মতো ফুটতে শুরু করেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। আর এই শাকগুলো এই মুহূর্তে দিলেই কিন্তু ভালো হয়। দেখুন শাকগুলো দেওয়ার পর কিন্তু কত সুন্দর শাকগুলো একদম বসে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়ে সঙ্গে সঙ্গে। আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন শাকটা ফুটে কতটা নরম হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইবার আমি এই শাকের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা আমার শেষের দিকে, এবার আমি ভাজা যে জিরের গুঁড়োটা করে রেখেছি এটা এবার দেবো, উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে। এইভাবে কুলেখাড়া শাক যদি রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায় খুব কম মশলা দিয়ে বা বাড়ির বয়স্ক লোকেদের, তাহলে কিন্তু খাওয়া খুবই ভালো আর পেট ভরে ভাত খেতে পারবে, আর খাওয়া কিন্তু খুবই উপকার। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এইভাবে পাতলা করে একটু কুলেখাড়া শাকের যদি ঝোল করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত সিম্পল ভাবে আজকে রান্নাটা করলাম। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। অবশ্যই এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।